সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে অবশ্যই করে তোমাদের। সকাল সকাল রেডি হয়ে আছি, কারণ তোমরা জানো আজকে বাড়িতে কাজ আছে, অলরেডি হচ্ছে। ওখান দিয়েই সমস্ত মানে গুছিয়ে গাছিয়ে যতটা পেরেছি হাতে হাতে করে দিয়ে এসেছি। তো কাজ তো কাজ, যেখানে আমারও এখানে কাজ রয়েছে, তো সেই কাজটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। কিছু কথা আমার ক্লিয়ার করা দরকার। কিছু সংখ্যক মানুষ ওয়াইটিতে এসে আমাদের ভিডিও দেখার পর, যারা কিনা সন্দীপদেরও একটা সময় হয়তো সাপোর্ট করেছে সন্দীপকে, তারা কিছু সংখ্যক আমি বলছি, তারা কোথাও না কোথাও কি বলে, একটা বিশ্বাসযোগ্যতা কোথাও না কোথাও হারিয়ে ফেলছে। কারণ এইরকম একটা জিনিস দেখো, আমি একটা কথা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, একটু ভালো করে মন দিয়ে বোঝার, শোনার, জানার চেষ্টা করো, ঠিক আছে? ওয়াইটিতে এরকম প্রচুর সিচুয়েশান হয়েছে, জানো তো? এরকম প্রচুর সিচুয়েশান হয়েছে যখন কোনোভাবে কিছু করা যাচ্ছে না। কাকে? যে একটা জায়গায় স্থিরভাবে রয়েছে না। দোষ যে করেনি আমি কখনো সেটাকে ঢাকা দেব না, বা দোষ তার দ্বারা হয়নি, সে ভুল করেনি, আমি কখনো সেটাকে ঢাকা দেব না। সে সন্দীপই হোক, যেই হোক। কারণ পীড়িতের সম্পর্ক রাখতে আসেনি, যেটা ন্যায্য সেটাই ন্যায্য, ঠিক আছে? সব কথাই আমি বলবো, তোমরা দয়া করে খালি একটু ভিডিওটা দেখো, তবুও আমি চেষ্টা করব অল্পের মধ্যে দিয়ে ক্লিয়ার করার। এবার বিষয়টা হচ্ছে কি, এইরকম প্রচুর চেষ্টা হয়েছে, যখন অপোনেন্টের কিছু মানুষ দেখছে যে কোনোভাবে, আর এটা কিন্তু অপোনেন্টের তরফ থেকেই বরাবর এসছে। মানে ধরো আমরা যারা একটা সময় MSLকে সাপোর্ট করেছি, এখন যারা সন্দীপকে সাপোর্ট করছি, উইথ তার ভুলভ্রান্তি দেখলে মুখের ওপরে বলার সাহস রাখছি, উল্টো দিকে কিছু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু কোনোভাবেই গামলার ভুল ত্রুটি চোখে লাগাচ্ছে না, চোখে দেখছে না, ঠিক আছে? এখন আবার কিছু সংখ্যক মানুষ বলছে তোমরাই যদি নিজের লোক হয় নিজেরাই বলো, তাহলে তো অন্য লোক বলার সুযোগ পাবে। সেটা আলাদা বিষয়, অন্য লোককে সুযোগ দেওয়ার প্রয়োজন পড়ে না। তারা নিজেদের সুযোগ খুঁজে নিয়ে যেটা পারবে সেটা নিয়ে তারা নোংরামি করতে বসবে, কিন্তু আমাদের দ্বারা সেটা সম্ভব না। না কোনোদিনও করেছি, কখনোই করিনি। বিশেষ করে প্ল্যানিং, প্লটিং, ষড়যন্ত্র, কোষো হাত ধরে আমি তো কখনোই না, কোনো সময় না। আর আমি যে মানুষগুলোকে চিনি তারাও না, তারা স্ট্রেট ফরওয়ার্ড, যতটুকু মনে ততটুকুই মুখে ছুঁড়ে দেবে, দরকার পড়লে মুখে গালি মেরে দেবে, তবু মনের মধ্যে কোনো রকম কুচুটে পানা রাখবে না, ঠিক আছে? এই যে যেমন দীপ্তিদি, ইপসিতাদি, হ্যাঁ, উইথ সীমাদি। কেন বলছি? সীমাদির হয়তো কোনো কোনো ক্ষেত্রে মুখ খারাপ হয়েছে, কারণ যে যেমন কুকুর তাকে সেরকম মুগুর দিতে হয়। আমার ওপরেও অনেক রাগ তুলেছে, ঠিক আছে? কিন্তু সেই মানুষটাই এমন একটা মানুষ ছিল আমার চরমতম বিপদের সময়, যে কিনা আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এইটা জীবনে কোনোদিনও আমি ভুলতে পারবো না, কারণ মানুষের উপকার আমি ভুলি না। প্রচুর চলেছে, কিন্তু প্ল্যানিং প্লটিং অন্য তরফ থেকে বেশি এসেছে। যখন তারা পেরেছে কোনোভাবে দমাতে পারছি না, কি করতে হবে? প্ল্যানিং করতে হবে, সেইভাবে নামতে হবে, সেইভাবে সেটাকে খেলাতে হবে, চালনা করতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ একটা গুটি, যে মরাটাকে ওরা ইউজ করেছে। ইয়েস, এখন তোমরা যদি বলো কচি খোকা, না, কচি খোকা না, এক সন্তানের বাবা, কিন্তু পরিস্থিতি আর সিচুয়েশনের শিকার। আমরা জানো তো খুব গভীর দুঃখ, বিশেষ করে এই ধরনের যে সিচুয়েশানটা সন্দীপের ওপর দিয়ে গেছে, সেই সময় না একটা নরম কাঁধ যদি কেউ পায়, সেই সময় কাঁধটার আর আকপিচ বিচার করে না, কাঁধটা কার পট করে গিয়ে মাথাটা সেখানে রেখে দেয়। যেমন ট্রেনে চলতি পথে কী হয়, অনেক সময় ঘুমটুম পেলে পাশের মানুষের দিকে মানুষ এক এক সময় হলে যায়, তখন কিন্তু দেখে না যে কী। বুঝতে পারছি বিষয়টা? ঠিক সেই রকম ঘটনাটা সন্দীপের সাথে ঘটেছে। সন্দীপ বাচ্চা খোকা খুকি কিচ্ছুতে আমি তাকে ফেলি না, কারণ সে একটা অ্যাডাল্ট পুরুষ, সে একটা সন্তানের বাপ, 5 বছর বিবাহিত জীবন করা একটা মানুষ, তাকে আমি কচির খাতায় ফেলবো কেন? কচি তো তার বউ, প্রাক্তন ওয়াইফ, যে কিনা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তার কচিপানাই যাচ্ছে না, দিন দিন সে কৃষাণুর থেকেই ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অনেকেই বলছে কি করে রিম্পাদি তোমরা সাপোর্ট করছো, বুঝে পারছি না। না রে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোরা ছোটো দি রিম্পাদি বলছিস মানে তোরা ছোটো বোনের মতো। তো তোদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সাপোর্টের কোনো জায়গাই থাকছে না। সাপোর্টের আবার কি, প্রমাণের কথা বলছি। প্রমাণ, গামলার প্রচুর প্রমাণ আমরা সচক্ষে দেখেছি।
ওর যারা দালালি করে যাচ্ছে তারা চোখে দেখুক না দেখুক, অ্যাজ এ ভিউয়ার্স তোরা তো দেখেছিস বিষয়গুলো, তোরা তো জানিস বা তোমরা তো জানো, দেখেছো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সন্দীপকে বিষয়টা যতটা এতটুকু কুলুষিত করা হচ্ছে, কারণ সন্দীপকে কিন্তু ভাতে না মারি পাতে মারবো, পাতে না মারি ভাতে মারবো। মানে ওকে যেহেতু আইনি পথে কোনোভাবেই টেলানো যাচ্ছে না, বা যে মানুষগুলো ওকে ঘিরে রয়েছে কোনোভাবেই, কৃষাণু ওদের মেন টার্গেট হচ্ছে কৃষাণু, ওই যে কৃষাণুকে তুলে কিভাবে গামলার দিকে করে দিয়ে এই যে একটা ভিক্টরি হাসিল করেছি বলে এরকম একটা যে ছবির পোস্ট হবে, সেটা ওরা পাচ্ছে না, বারংবার ফেলিয়ার হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে গাত্রদাহ। না হলে ভাবো ল্যাটার সাথে সন্দীপকে তুলনা করে দেওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে, ল্যাটার রিলসে নেমে গেছে কোমর বেঁধে মুখের এই ভঙ্গিমা মেরে মারছে। আমি বলি কি, যাদের চোখে বজরংবলীর ভক্ত বলে সন্দীপ হনুমানে পরিণত হয়ে গেছে, যারা এইটা বলতে চাইছে, তা বলছি কি, এই যে আস্ত যে পাঠাটা, এই পাঠাটাকে সন্দীপের পাশে দাঁড় করিয়ে একটুখানি কম্পেয়ার করে দেখো তো। তোমরা তো থোবড়ায় বিচার করো। সন্দীপ খুব কুৎসিত, ও কোথাকার হিরো আলম, হ্যাঁ, ওই ঘোড়া রসের হিরো আলম, যে কিনা এখন রিলসে নেমেছে সন্দীপকে দেখে, যে যদি এই গান পানের চক্করে বাই চান্স যদি গামলার মন গলে যায়, তাহলে বউকে ধরে রাখবে কে, তোর বাপ, এরকম একটা ব্যাপার। যদি আমার মনটা ভেঙে যায় তো তার দাম কে দেবে, বুঝতে পারছি। এখন হচ্ছে সেই ঘটনাটা, কে আসল হনুমান সেটা তোমরা একটুখানি বিচার করে নিও। এটা তো গেল একটা বিষয়। এবার বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এইবার এই অরিজিনালি হনু, যার নামটাকে আমি করছি, এই হনু এর আগের দিনও যখন ভিডিও করতে এসেছে সন্দীপের এগেনস্টে, কিছু বলতে এসেছে, তখন কিন্তু পাশ থেকে কদিন আগে তো দিদিকেও যেতে পারছিল না, ব্যাস এই যে কথাটা আমরা শুনে নিয়েছি, এতে পরিষ্কার হয়ে গেছি যে ভালোভাবে এই হনুকে কেউ হুন 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 করে কানের সামনে বুঝিয়ে দিচ্ছে, আরও গুনগুন 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 করে সব কিছু বলে দিচ্ছে, বুঝতে পারছি, সব বলে দিচ্ছে, যা ওকে শেখাচ্ছে তাই ও বলছে। তো এবার তো সেফ জোনে খেলতে হবে। তো এখন না ওই মনু, হনু, লনু, ঝনু, কনু, সে একা নেমছে। ও এটা প্রিটেন্ড করার চেষ্টা করছে যে আমি বিশাল বড় তীর মেরে ছিঁড়ে আটি বেঁধে বাজারে বিক্রি করে দেবো। কিন্তু ঘটনাটা ঘটছে কি, এই যে স্ক্রিপ্টটা তোকে মুখস্থ করতে দিচ্ছে না, স্ক্রিপ্টের মা মাসি এক করে দিচ্ছিস। প্রথম কথা, সামনে যার এগেনস্টে আমি প্রমাণ পেশ করব তাকেই আমি বলবো তুই আমাকে প্রমাণগুলো দে, আমি এগুলোকে পাবলিকের কাছে শো করব। সবচেয়ে বড় ব্লান্ডার এখানে করেছিস। দ্বিতীয় ব্লান্ডার, তারাপীঠকে আদ্যাপীঠ বানিয়েছে। মানে স্ক্রিপ্টটা যে পড়েছিস ভাই, পড়, অ্যাক্টিংয়ে তো জিরো পাচ্ছিস, জিরো। তো বলছি পড়, স্ক্রিপ্টটা যে তোকে এত কষ্ট করে যে লিখে দিচ্ছে, সেই লেখাটাকে অ্যাটলিস্ট মুখস্থ করে তার ওই কুৎসিত মানসিকতার একটুখানি ট্যালেন্টের একটু প্রশংসা তো তুই দে, একটা মর্যাদা তো তুই দে, যে অ্যাটলিস্ট আমি ওর লেখা যে স্ক্রিপ্টটা, যে কিনা রাতভর বসে লোকের গোষ্ঠীর পিন্ডি করার জন্য এইসব মানে স্ক্রিপ্ট লেখে, তা তার ট্যালেন্টার একটু মর্যাদা দিবি না? এইরকম মা মাসি এক করে দিচ্ছিস তারাপীঠকে আদ্যাপীঠ বানিয়ে। হ্যাঁ, এই আদ্যা মায়ের কাছে আমরা ভোগ খেতে যাই, কবে থেকে যে আদ্যা মায়ের মন্দিরে সিঁদুর দান হয় ভগবান জানা। এইবার হচ্ছে এই তারাপীঠে গিয়ে বিয়ের কথা ধরো, ঠিক আছে, যে বিয়ে হয়ে গেছে। তো যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, গতবারে ইনস্টাতে যে ভিডিওগুলো তুই দিয়েছিলি, যেগুলো তুই এখন চোরের মতো লুকিয়ে দিয়েছিস, কারণ তুই জানিস যে এগুলোকে পাবলিক আর রাখা যাবে না, কিন্তু লোকের কাছে গচ্ছিত করে এরকমভাবে তুলে রাখা আছে আছে, আমি আছি, রেখে দিয়েছি, চিন্তা করিস না। তো সেখানে তুই বলছিলিস যে মানলাম তুমি বিয়ে করে নিয়েছো, তাহলে মুখ কেন লুকিয়ে আছো, তাই তো? মুখটা কেন লুকিয়ে আছো তোমাকে আমি তাও মেনে নেবো, তুমি যদি এইসব, তুই কত কত উদার মানসিকতা। তুই এতদিনে এইটা বলে গেলি যে তোরা দুজন লিভিনে আছিস, বিয়ে করিসনি, 8 বছর তুই ওর সাথে রয়েছিস, বিয়ে করিসনি। আর কিরকম বিয়ে করেছিস? রাতে সিঁদুর পরেছিস, সোহাগরাত মানিয়ে সকালবেলা সেই সিঁদুর গন, বুঝতে পারছি। সেখানে দাঁড়িয়ে তুই আজকে হঠাৎ করে এসে বললি যে বিবাহিত, তাই তো তুই এখানে চুড়ি পরে চুড়িয়া খনকেগি বিন্দিয়া চমকেগি না করে, কোন মুসলিম ধর্মের মধ্যে করওয়া চৌথ পালন হয় ভাই আমি জানি না। যদি আমার কোনো মুসলিম ভাই বোনেরা আমাকে দেখে থাকো,
প্লিজ আমাকে এইটা একটুখানি ক্লিয়ার করো। হ্যাঁ, সিঁদুরটা তবুও বুঝে গেলাম যে বাঙালি মুসলিম যেসব ভাইরা, যেমন আমি ভীষণ বড় ফ্যান বাংলাদেশি সমস্ত নাটক আমি ভীষণ ভালোবাসি, আমার ফেভারেট অপূর্ব, আমি ক্রাশ। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে সেখানেও তারা সিঁদুরটা ক্যারি করে। যদি তারা মন থেকে সেই জিনিসটাকে ভালোবাসে মানে পড়তেই পারে। আর যারা সালমান খান শাহরুখ খানের উদাহরণ দিচ্ছ, ওদের ধারে কাছে নিজেদেরকে নামিয়ে এনে চিন্তাভাবনা করো না। তারা যে জায়গায় দাঁড়িয়ে ধর্মকে গুরুত্ব দেয়, মর্যাদা দেয়, শুধুমাত্র নিজেদের ধর্মকে না, উইথ হিন্দু ধর্মকে, সেটা তাদের বাড়িতে প্রত্যেক বছর গণপতি বাপ্পা আসে, সেটাতে ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকটা রিচুয়ালস। ঠিক আছে, তারা যেই মুভিসগুলো করে সেখানেও কিন্তু ঠাকুরের কাছে সালমান খান হাত জোর করে, জায়গা মতন সালাম করে। তো আমি সালাম করি বা হাত জোর করি, দুটোই ভগবান, দুটোই ভগবান, দুটোই ঈশ্বর, দুটোরই সমান মর্যাদা আছে। তাহলে ধর্ম নিয়ে এখানে কিসের নোংরামি চলছে? একজন বলছে 3 বছর লিভিনে থেকে 5 বছর লিভিনে থেকে জানতেই পারিনি যে সে হিন্দু না মুসলিম। তো যদি জানতেই পারতিস, যদি জেনেও থাকতিস, তাহলেই বা কী হতো? জেনে থাকলেই বা কী হতো? ভালোবাসেছিস যখন, ধর্ম কিসের জন্য ম্যাটার করে? আর এখানে এই মনু প্রিটেন্ড করছে যে আমার বিয়ে করা বউ, তাহলে তবু আমি প্রশাসনের কাছে যাচ্ছি না, প্রশাসনের সাহায্য নিচ্ছি না। রোজ একবার করে আমি আসছি ওয়াইটিতে এসে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি আমার বউকে সন্দীপ মিত্র লুকিয়ে রেখে দিয়েছে তার সিক্রেট রুমে, তাই তো? আবার অনেকে বলছে সন্দীপ তো সিক্রেট রুমটা দেখিয়ে দিতে পারে, যখন ওর মর্জি হবে ও ঠিক দেখিয়ে দেবে, ওর যদি মনে হয় ও দেখিয়ে দেবে। গামলাকে যেমন আমরা বলিনি তুই দেখিয়ে দে, অটোমেটিক্যালি এসে গেছে চোখের সামনে। ও কোনো কিছু ঢাকতেও বসেনি, প্রমাণও দিতে বসেনি, ঠিক আছে? ও সব চোখের সামনে জল করে এসে গেছে, তাই ও এখন সেফ খেলছে। আর সন্দীপ মিত্রর একটা রুম নিয়ে সব পাগল হয়ে যাচ্ছে, ওই রুমেই সমস্ত কাজসাজি হয়ে যাচ্ছে। ভালো কথা, যাই হোক। তো প্রমাণ যারা অ্যালিগেশন দিচ্ছে, প্রুফ তারা করবে, অ্যালিগেশন দিচ্ছে। অন্য কেউ প্রুফ করতে যাবে কেন? অন্য কেউ প্রুফ করতে যাবে কেন? সন্দীপ কেন প্রমাণ করবে আমি নির্দোষ? আগে যারা অ্যালিগেশন দিচ্ছে তারা ঠোস প্রুফটা দিই, তার এগেনস্টে সন্দীপ প্রমাণ দেবে। বোকা বোকা সমস্ত কিছু আবদার। তারপরে এটা তো গেল মনুর বিষয়। এটা তো পরিষ্কারভাবে একটা জিনিস ক্লিয়ার, যে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, মানে আগের দিনও যে পাশ থেকে বিড়বিড় করে বলছিল, সে যে তাকে স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে, স্ক্রিপ্টের যে মামাসি মানে মাদার সিস্টার করে দিচ্ছে এই মনু, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, সেই জায়গায় বলছে তুমি আমাকে প্রমাণগুলো তুলে দাও, আমি প্রমাণগুলো পাবলিকের কাছে শো দেবো। একজন ভালো লিখেছে যে তোর যদি এতই থাকে, তুই গিয়ে কেড়ে কুড়ে নিয়ে আয়, ফোনটা এনে দেখা। পারছে না সেটা। যাই হোক, তারপর কালকে দালালকে দেখলাম, ও বাবা, হ্যাঁ রে, কী রে, বাটাম বুটাম নিয়ে এখন আর মানে শশা কলায় কাজ হয় না, বাটাম লাগে। শুনলাম নাকি পিরিয়ড চলছে না, তোর তো এভরি মান্থে হয়। বলছি পিরিয়ড চলছে, এর মধ্যে কত অ্যাক্টিভ বাবা তুই, ভীষণ স্ট্যামিনা তোর, হ্যাঁ ভীষণ স্ট্যামিনা। তোর এত সুন্দর ফিগার, তারপরেও যাদের লাট্টু করার চেষ্টা করলি তারা একজনও লাট্টু হলো না। আর আমি দেখ মানে 49 রিচার্জের বদলে কত স্বপ্ন যে কেউ দেখে ফেলেছিল, আর সেই স্বপ্নের মধ্যে আমি যে মানে আমার জোজোর এক মগ হিসি ঢেলে দিয়েছি, হ্যাঁ সেইটা মানে গাত্রদয়ের সেই লেভেলে গেছে। সুস্মিতাদি, তোমার উদ্দেশ্যে একটা কথা বলে যাই, একদম চোখ রাঙাবে না, বুঝেছো? তোমার মতন একটা এডুকেটেড লেডি যখন গিয়ে নোংরাদের সাপোর্ট করো, অবশ্যই করে তোমার চয়েস 3rd ক্লাস, অবশ্যই করে। হ্যাঁ, কিছু মনে করো না, ওই মানুষদের ট্যাগ করা দেখলেই বোঝা যায়, যারা অন্য নারীদের বস্ত্রহরণ করে সেই সব মানুষদের তুমি ট্যাগ করো, তুমি আমার অন্যের চরিত্র বিচার করো। তোমারও এরকমই বান্ধবী ছিল, অন্যদের আপন ভেবে আইসক্রিম খেয়ে নিত। বাবা, আইসক্রিমেরও তো সেরকমই দাম না, 10 টাকারও পাওয়া যায়, 30 টাকারও পাওয়া যায়, আবার 100 টাকারও হয়। তোমার বান্ধবী কত টাকারটা চেয়েছিল? তো বেশি মুখ খুলো না, ঠিক আছে? নোংরা সাপোর্ট করছো, পরকীয়াকে চাটছো, ফোকলার মতন মানুষের কমেন্ট বক্সে গিয়ে হার্ট সাইন দিয়ে আসছো, হার্ট সাইন। রুচির কথা তুমি বলছো? হ্যাঁ, কাউকে যদি মানুষ বন্ধু ফিগারে যদি কাউকে কিছু বলে, সেটা যে একটা নোংরামিতে পরিণত হয়, তোমার মতন মানুষকে দেখে আজ বুঝলাম। সো চোখ একদম রাঙাবে না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।